প্রত্যেকটা পুরুষ তাদের কিন্তু মহিলাদের প্রতি ঝোঁক থাকবেই, আল্লাহ এইভাবে সৃষ্টি করছে। আবার প্রত্যেকটা মহিলা পুরুষের দিকে তার ঝোঁক, ঝোঁকটা কি কয় যা বুঝলেন তো, ওটা থাকবে, আকর্ষণ থাকবেই থাকবে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ তার কিন্তু চিত্ত বিনোদন, আনন্দ ফুর্তি উল্লাস, গান বাজনা ভেয়াপনা ঢোল, এটা কিন্তু প্রত্যেকের কিন্তু একটা কি থাকে, হ্যাঁ, আকর্ষণ থাকে। এই আল্লাহর বান্দারা, প্রত্যেক মানুষের ভিতরে দেখবেন আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন ঘুষ, সুদ, বিভিন্ন কায়দায়, এগুলোর প্রতি একটা ঝোঁক থাকে না? কি জোর থাকে না? এখন এগুলোর থেকে বাঁচতে হবে কি জন্য, কিভাবে? এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে আমাকে পথ বাতাই দিয়েছেন যে তুমি এই এই পথ যদি অবলম্বন করতে পারো এর থেকে বাঁচতে পারবা, কথা ঠিক না বেঠিক? এই জন্য সুন্নতি পোশাক হারামকে বাঁচায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, কোরআনুল কারীম কিন্তু সত্য। 1500 বছর আগে নাযিল হয়েছে, এখন আমাদের মাঝে আছে। এখনো চ্যালেঞ্জের আয়াত কোরআনুল কারীমের শুরুতে আছে না? আমি প্রথম তেলাওয়াত করে শুনাইছি না? এই কোরআনুল কারীম নাযিল হয়েছিল আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। উম্মি ছিল, তার নিজের দস্তখত করতে জানতেন না। তিনি আংটি দিয়ে সিল মারতেন প্রমাণের জন্য। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো, যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। সবাই বলেন সুবহান। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, তারা কোরআনুল কারীম বুঝতো, তারা কিন্তু বহু চেষ্টার পরেও কোরআনুল কারীমের ভুল কিন্তু বের করতে পারে নাই। মাঝখানে অনেক বহুত ইসলামের শত্রু, দার্শনিক, বৈজ্ঞানিক অনেক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কি যায় নাই? তারা ভুল বের করতে পারছে? তারাও পারে নাই। বর্তমানে কিন্তু ইসলামের শত্রুর অভাব নাই, তারাও কিন্তু ভুল বের করতে পারে নাই। আমার কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কোরআনুল কারীম সত্য না? আসতে কয়, তাই কোরআনুল কারীম যদি সত্য হয় তাহলে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। দ্বিতীয়বার যদি কেউ কবরে যাইয়া আবার ঠই গিয়ে আসতে চায়, পারবেন? আর পারার সুযোগ আছে? এই জন্য যা কিছু বোঝা পারা, যা কিছু সব হলো যে কদিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে। এই বুঝের জন্যই মাহফিল। যারা মানুষ তারা বুঝবে। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহালত পাবায়, আবু লাহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না, কথা ঠিক? তাহলে কোরআনুল কারীম সত্য। তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে দুইটা মাখলুকাত, মানুষ এবং জিন, এই দুইটা সৃষ্টি করা আমার মূল উদ্দেশ্য হলো ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ কেন বানাইলেন? আমার মালিক বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি বানাইছি তোদের জন্যে। বাজান, সূর্যটা আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ কিন্তু বাঁচতে পারবে না, ফসলও কিন্তু হবে না, মানুষ সব মইরা সাফ হয়ে যাবে। তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজার মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। তাহলে মাছ বালাইলেন আল্লাহ আমাদের জন্যে। গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা